ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্নাস লাইফস্টাইল। আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10টা। আজকে ব্লগটা আমি রাইকে দিয়েই শুরু করলাম। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার পর এখন আমার প্রথম কাজ হয় রাইয়ের ডাইপার চেঞ্জ করা, তারপর তাকে একটু খেলানো, তারপর তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া। আজকেও তাই করছিলাম, কিন্তু আজকে সে ঘুমায়নি, কারণ প্রায় আজকে 8:30 9টা নাগাদ সে ঘুমিয়েছে। তাই এখন আর ঘুমোচ্ছে না, যদি ঘুমোয় আবার সেই দুপুরবেলা। তাই তাকে দোলনায় দিয়েছি, সে একটু খেলা করছে, আর তার সাথে সাথে আমিও একটু তার সাথে কথা বলছিলাম যাতে। আর এখন না মানে 3 মাসের হয়ে গেছে তো প্রায়, তো এখন সে মানুষের দিকে তাকায়, কথা বললে হাসে। এই দেখুন মুখ থেকে বাবলিং তুলছে, মুখ থেকে একটু একটু করে মানে আওয়াজ বের করে, অনেক রকমের হাত পা ছোঁড়াছুঁড়ি করা। দেখতে দেখতে 3 মাসের হয়েও গেল। যাই হোক, এইখানে তাকে আমি খেলাচ্ছি। স্মাইল করে দাও, স্মাইল। ওলে বাবলে মাম্মাম, স্মাইল করে দাও, একটু স্মাইল করে দাও, করবে না? কি ভাবছো? কি হয়েছে? হাঁচি হচ্ছে মাম্মা, ও মাম্মা। আরে আসো, কি করছিস রাই? ও রাই, তুমি খেলা করছো? রাই গো, ও রাই, রাই 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 রাই। আওয়াজ শুনে সে ভয় পাচ্ছিল। আসলে ভাই সেখানে মিক্সিতে চাল বাটছে। আজকে যেহেতু অমাবস্যা, আর শ্রাবণ মাসে অমাবস্যাতে আমাদের বহু যুগ ধরে নিয়ম আছে যে আজকের দিনে পিঠে বানিয়ে ঘরে চালা, উনুন, তারপরে জঙ্গলে এদেরকে মানে খেতে দেওয়া হয়। জলে জঙ্গলে যারা যারা থাকে তাদের নাম ধরে তাদেরকে খেতে দেওয়া হয়। এই সময় আমাদের চাষাবাদ হয় তো, সেই জন্য। আর রাই যেহেতু এখন অনেকটা ছোট, তো সেই জন্য প্রথম যখন সে কোনো আওয়াজ শোনে না, একটু ভয় পেয়ে যায়। তবে কিছুক্ষণ ধরে শুনলে অনেকক্ষণ হওয়ার পর তার আর ভয় থাকে না, তখন ভয়টা কেটে যায়। তখন সে সেদিকে ঘুরে তাকায়, কোন দিক দিয়ে আওয়াজটা আসছে সেটা দেখতে শুরু করে, দেখার চেষ্টা করে। তো যাই হোক, সেই জন্য আজকে পিঠেও হবে। আর আজকে বিশেষ করে চিতল অমাবস্যা, মানে চিতল পিঠে হয়। কিন্তু মানে চিতল পিঠে করতে গেলে কি বলুন তো, সরা লাগে আর মাটির হাঁড়ি লাগে। আর আমাদের পুরনো ঘরে ছিল সেটা, এবার পুরনো ঘর ভাঙার সময় বাবা কোথায় রেখে দিয়েছে সেটা আর খুঁজেও পাচ্ছে না মা। তাই মা বলল চিতল পিঠে না হোক, চিতল পিঠের মতো দেখতেও তো ইডলি হয়। আর বাঙালি হলেও কি হলো, ওটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ। আর ভাই বহুদিন ধরে বলছিল ইডলি, তাই আজকে সেই ইডলি করা যাক। এই যে এখানে চালটাও ভাই বেটে নিয়েছে সুন্দর করে, আর সেদিকে ডালটাও মা ভিজিয়ে রেখেছিল, সেটাও বেটে নেবে। ইডলি করতে গেলে মূল যে দুটি উপকরণ সেটা হচ্ছে চাল আর ডাল। ডাল বলতে এখানে বিউলির ডাল ব্যবহার করা হয়, অন্য কোনো ডাল হলে হবে না। ডালটা ভিজতে একটু সময় লাগে বলে কালকে রাতে মা ভিজিয়ে রেখেছিল, ব্যাস আজকে সকালে সুন্দর ভিজে গেছে। এবার চাল ও ডাল দুটোই ভাই বেটে নিল, মিক্সড করে রেখে দেবে। বিকেলের দিকে পিঠা হবে, মানে ইডলি করা হবে আর কি। আর কিছুক্ষণ রাখতে হয় এভাবে বেটে মিক্সড করে। আর এদিকে মা গুড় পাক করছে। গুড়গুলো দোকান থেকে আসে তো, ঘরোয়া হলে আলাদা ব্যাপার ছিল, এবার দোকান থেকে আসে বলে প্রত্যেকবারে গুড়টা সমান পাওয়া যায় না। কোন গুড়টা একটু বালি বালি টাইপের, কোনটা একটু জল টাইপের, আর কোনটা হয়তো ওই আঠালো। আর এইবারে গুড়টা একটু নোংরা টাইপের মা মনে হলো। নোংরা মা বলতে ওই এই আখের যে কোয়াগুলো হয়, মানে খোসাগুলো, ওইগুলো থেকে গেছিল মনে হয়। সেই জন্য মা বললো তাহলে ফুটিয়ে নি, গুড়টা ভালো করে পাক করে নি, দিলে বহুদিন চলেও যাবে। আর এইদিকে ছেঁকেও নিচ্ছে। চলুন সেদিকে যাই। এখানে আমি যে 9 মাস ধরে যে ড্রাই ফ্রুটসগুলো খেয়েছিলাম বলতে আমি শুধু কিশমিশটাই খেতে পেরেছিলাম, অন্য কোনো কিছু খেতে পারতাম না, বড্ড গন্ধ করতো।
তাই মাঝে মাঝে ওই আলমন্ডটা খেতাম। তাই এই ড্রাই ফ্রুটসগুলো বেঁচে গেছিলো, অনেকগুলোই থেকে গেছে। এটা মিক্সড ড্রাই ফ্রুট ছিল, তাই এখান থেকে কিশমিশগুলো বেছে বেছে খেয়ে নিয়েছি। আর কাজুগুলো অনেক সময় বের করে পায়েস টায়েস হতো যে আমি দিয়ে দিতাম, বাকি এইগুলো বেঁচে গেছে। এখানে অনেক রকমের আছে তোমার, এই সানফ্লাওয়ার সিড, তারপরে পামকিন সিড, আলমন্ড, তারপরে কালো কিশমিশ, আর এই যে নর্মাল কিশমিশটা হয় সেটা, পেস্তা আছে, আরও অনেক রকমের আছে। তাই এটা আমি বহুদিন ধরে ছিল, বহুদিন বলতে প্রায় আজকে 2 মাস 3 মাস হয়ে গেল আছে, নষ্ট হয়ে যাবে, সেই জন্য রোদ করেছে বলে আমি একটু রোদে দিয়ে দিলাম। তারপরে এগুলো আমি আলাদা করে সব সেপারেট করে নেবো আর কি। আলাদা আলাদা করে রাখলে কি হবে, যখন যেটা কাজে লাগবে সেটা নিতে আমার সুবিধেও হবে, কারণ সবগুলো তো আমি খাবো না। আর ওই সূর্যমুখীর বীজ আর কুমড়োর বীজটাকে আমি ভাবছি পাউডার করে দুধের সাথে যদি মিশিয়ে খাওয়া যায়, তো না হলে আমার নষ্টই হবে। তাই সেগুলো আমি সেপারেট করে নিয়েছি। আর এদিকে দেখুন বিকেল হয়ে এসছে, বিকেল গড়ি প্রায় সন্ধে হতে যায়। সন্ধে হওয়ার আগে পিঠে বানিয়ে মোটামুটি আগে দিয়ে দিতে হবে জঙ্গলে টঙ্গলে, যেখানে যেখানে দেওয়ার উনুন টুনুনকে আগে প্রথম যে পিঠেটা হবে সেই পিঠেটা দিতে হবে। তাই মা এখানে ভালোভাবে এই যে মিক্সড করা ছিল চাল আর ডালটা, সেগুলো মিক্সড করে নিচ্ছে। তার সাথে একটু বেকিং সোডা, একটু লবণ আর চিনি আর নারকেল কোড়া, যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছে। এবার যে যেভাবে খায় সেভাবে বানায়, সবার যে সেম উপকরণ হবে এমন কোনো কথা নেই। ব্যাস, তারপরে ইডলির করার জন্য ইডলির যে খাপগুলো আছে সেগুলো তেল লাগিয়ে নিয়ে ভালোভাবে ইয়ে করে দিচ্ছে, মানে একটু একটু করে সবগুলো দিয়ে দিচ্ছে। আর একটু মানে খালি রাখছে, দেখুন পুরোটা ভর্তি করছে না, কারণ ফুলবে তো, ফুললে পুরোটাও ফুলে যাবে, ভরাট হয়ে যাবে জায়গাটা। ব্যাস, এবার এইটা হয়ে যাক, এটা বসিয়ে দিলেই এই ইয়েটা থেকে প্রথমে যে পিঠেটা হবে সেইটা দিতে হবে। আর সন্ধে হয়ে গেলে, মানে রাত হয়ে গেলে দেওয়া হয় না, রাত হওয়ার আগেই দিতে হয়। আর এতগুলো করেছে মা, মানে বুঝতেও পারেনি মনে হয়, এতগুলো বেড়েও গেল। এই যে প্রথম ভরাটা হয়ে গেছে, ভাই তুলে দিচ্ছে, মা আবার সেকেন্ড বারের জন্য বসিয়ে দিচ্ছে। আবার সেই সেম প্রসেসে সেই তেল লাগিয়ে আবার ইয়ে করছে, পরিষ্কার করে আবার দিচ্ছে। আর ভাই এখানে দেখুন চামচ দিয়ে তুলছে। দেখুন পিঠেগুলো কতটা নরম হয়েছে। আর ছোট ছোট জায়গাটা ছোট তো, মানে খাপগুলো ছোট ছোট, সেই জন্য বড় হয়নি দোকানের মতো, তবে ছোট ছোট হয়েছে, ঘরোয়ার জন্য ঠিকই আছে। তো চলুন আমি আগে এই পিঠেগুলো দিয়েই আসি, আর এরা এখানে করতে থাকুক। আমি মোবাইলটা আর নিয়ে যাচ্ছি না, কারণ নিজের হাতে মোবাইল ধরে ভিডিও করা, আমার যেহেতু স্ট্যান্ড নেই, কিছু নেই, সেই জন্য পসিবল হয় না, দেখতেই পাচ্ছেন। এই জন্য সবসময় সব কিছু মানে শ্যুটও করতে পারি না আর কি। যাই হোক, চলুন আমি দিয়ে আসি। কম করে বানাবো বলে দেখুন মা তার এতগুলো দিয়ে দিয়েছিল, বুঝতে পারিনি অনেকগুলো হয়ে গেছে। আর পিঠে বানাতে বানাতে আজ রাত 8টা 8:30 হয়ে গেছে। এইটা লাস্ট আছে, এইবারটা হয়ে গেলে হয়ে যাবে। ভাই এটা চাপিয়ে দিল, আর সেদিকে মেয়ে খেলছে, মেয়েও উঠে পড়েছে, ঘুমিয়ে গেছিল। এবার তাকেও এবার খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিতে হবে। 8:30 হয়ে গেল তো 9টার দিকে সে ঘুমিয়ে যাবে। দাঁড়ান আমি দেখাচ্ছি মেয়ে কি করছে। কি গো? হ্যাঁ, এই যে মা এখানে ঘুগনি করবে বলে মটর ভিজিয়ে রেখেছিল, তো ইডলিগুলো ঘুগনি দিয়ে খাবে বলে মটর ইয়ে করে নিচ্ছে, ঘুগনিও বানিয়ে নিচ্ছে সেদিকে। আর এই যে শেষ বারেরটা যেটা বসানো হয়েছিল সেটাও হয়ে গেছে, নামিয়ে নেওয়া হচ্ছে। দেখুন 2 থালা পিঠে হয়েছে, মানে 1 থালাও করার ছিল না, 2 থালা হয়ে গেছে, বুঝতেই পারিনি এতগুলো দিয়ে দিয়েছে। যাই হোক, ভাই সেখানে খেতে বসে গেছে, ঘুগনিও হয়ে গেছে। ভাই এই দেখুন প্লেটে করে ইডলি আর বাটিতে করে ঘুগনি নিয়ে নিয়েছে, আমরাও খেয়ে নিই। ব্যাস, ভিডিওটাও আমি এখানে শেষ করছি। মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি এখানে দেখুন, খাইয়ে দাইয়ে, এবার আমরাও খেয়ে নেব। ব্যাস, চলুন তাহলে আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করলাম। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে, আপনাদের ফ্যামিলির সাথে। আর সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যান, মানে আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর হ্যাঁ, বেল আইকনটাও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। শুভরাত্রি।